এরা 3 মাস আগে মন্দিরে বিয়ে করছে, 3 মাস পর গিয়ে বলতেছে যে মানে কোডে কি করছে, যেগুলি ফাও। এখানে কথা হচ্ছে এগুলো তো ফাও, এগুলো ফাও। মেন কথা হচ্ছে মন্দিরে বিয়ে হইতে হলে আগে মুসলিম ধর্ম দূর থেকে এভিডেভিট নিয়ে কি হইতে হবে, ধর্মান্তরিত হইতে হবে, ঠিক আছে। দেন এরপরে বিয়ে করলে বিয়েটা হবে। তাহলে এতদিন তো আপনি অবৈধ সম্পর্ক ছিলেন তার সাথে, এটা তো অবৈধ সম্পর্ক অবৈধ ছিল। হ্যাঁ, এখানে কোনো সাক্ষী নাই, আর সাক্ষী নাই। এগুলো কুডের কোনো জানা, এগুলো কুডের যে কেউ সিল দিতে পারে এখানে। হ্যাঁ, এখানে হচ্ছে এগুলো যে আপনি যদি ফটোকপি ইয়াকে করেন, যে এখানে সিগনেচার আসলো কিভাবে, এগুলো উল্টা উপর উপর সিগনেচার কেন আসলো? প্রান্তনাথ না, এটা না, আমি এটা বলতেছি, এটা হচ্ছে ফটোকপি ছিল, হ্যাঁ। এরপর উপরে এটা হচ্ছে এমনি হাতে লিখে দিয়েছে। দেন এরপরে সাক্ষীটা বড় কেন আসলো এখানে? হ্যাঁ, সাক্ষীটা বড় কেন আসলো? হ্যাঁ, এটা ফটোকপির উপরে তো সিগনেচার করা লাগে না? আগে যদি করতে হয়, আমি বলি আসল যেটা আছে ওইটার হচ্ছে আগে শুনেন, না, না। আসল যদি থাকে আসলে আগে সিগনেচার থাকবে, দেন ওইটার ফটোকপি আসবে, ঠিক আছে। এটা হচ্ছে ফেক, হ্যাঁ, এটা ফেক ছিল। মানে উপরে আবার কলম দিয়ে লিখছে না? হ্যাঁ, উপরে কলম দিয়ে লিখছে। আর এটা হচ্ছে কোনো কোডেরই নাই। চট্টগ্রাম কোন কোডে গেছিলেন বোন? হ্যাঁ, চট্টগ্রামপুর, আপনি শহরে থাকেন, কোডের নাম জানেন না? এটা হয়। এখনো বলতেছি, সত্যিটা বলে দেন, এখানে কারো কোনো ক্ষতি হবে না। এখানে যারা আসছে সবাই এলাকার। আমরা চাচ্ছি যে আমাদের এই যে হিন্দু মুসলিম বুদ্ধ যা আছে, একটা ঐক্য আছে, ওই ঐক্যটা ঠিক থাকুক। এমন কিছু করবেন না যেটার কারণে সবার মধ্যে একটা যে দূরত্ব সৃষ্টি হয়, খুবই সৃষ্টি হয়, এটা করবেন না। আপনার একজনের জন্য যে আরো যে এখানে আরো 200 ফ্যামিলি আছে, এগুলোর সাথে ঝগড়া বাজাই দিয়ে না। আল্লাহ রাসূল বলছি, যা যা সত্য তা বলে দেন। এখানে সত্যি তো, এখানে তো এগুলো সত্যি না, এগুলো তো ফেক। আপনি কোন কোড শহর আছেন 5 বছর, আপনি শহর কোন কোড আছে, কোড চেনেন না, এটা হইলো? তোমার ডকুমেন্টস তো মিথ্যা। তুমি যে সত্য কথা বলতেছো, ডকুমেন্টস ছাড়া কোনো কথা হবে? ছিল নাকি আপনার ইয়াতে নিউ মার্কেট কোনটাতে করছিলেন এটা? নিউ মার্কেটের ওদিকে, নিউ মার্কেটে কি কুড়ে গেছিলেন? কুড়ে গেছিলেন বলেন তো একটু। আপনি শহরে থাকেন, বলেন আমার কুড় চেনেন না, হইলো? ভয় ভীতি লাগাইছে? হ্যাঁ, তোমাকে কেউ ভয় লাগাইছে? তুমি এখানে বিয়ে করে আসছো তো কয়দিন হয়েছে? এখানে আসছি যে 1 মাসের মতো হলো তো, বিয়ে করে হ্যাঁ একটা গিয়ে দাদুর বাসা ছিল, হ্যাঁ, এখান থেকে এখানে আসছে 1 মাসের মতো। তুমি আগে কি ছিলা? আগে মুসলিম ছিলাম, মুসলিম থেকে এখন হিন্দু হয়েছে। হিন্দু হয়েছো। তো হিন্দু হয়েছো যে তোমার ডকুমেন্টস গুলো লাগবে না? হ্যাঁ, তো তোমার জন্ম নিবন্ধন কার্ডটা আছে তোমার কাছে? আমার কাছে নেই। হ্যাঁ, বুঝি নাই। আমার কাছে নাই, তোমার কাছে নাই? তুমি বিয়ে করার সময় জন্ম নিবন্ধন কার্ডটা তোমার কাছে ছিল না? ছিল, হ্যাঁ, ছিল, এখন নেই। এখন কোথায় এটা? এখানে পড়ে রয়েছে। হ্যাঁ, তো তুমি কোডে রয়ে গেছে, তোমার জন্ম নিবন্ধন নাই, এবং তুমি বিবাহ করছো যে এরকম কোড এভিডেভিট করে বিয়ে করছো যে ওরকম কোনো এভিডেন্সও তোমার নাই। এটা জাস্ট ফর্মালিটিস, একটা কাগজ। কোনো এই কাগজের মধ্যে কোনো কি নেই, এই কাগজের মধ্যে কোনো। আচ্ছা, আরেকটা বিষয় আমি বলি, একটু শেষ করি। এই কাগজের মধ্যে কোনো ভিত্তি নাই। যে ধর্ম হোক, এগুলো দেখার বিষয় না। সত্যি বলেন আসলে ডকুমেন্টস গুলো ঠিক, এগুলো কিন্তু ফেক। কিন্তু এটা যদি প্রমাণ হয় কোডে বা থানায়, তাহলে আপনারা ঝামেলা পড়ে যাবেন। সত্যি বলেছি, ও ধর্মতে চলে আসছে, আমাদের বিন্দু মাত্রই আনাই, ওর ইচ্ছেও আসছে। হ্যাঁ, ওর এই ধর্ম ভালো লাগছে বা এই ধর্মের ছেলেকে ভালো লাগছে, এখানে আসছে, আমাদের দেখার বিষয় না। এখন কথা হচ্ছে এই ডকুমেন্টস গুলো হচ্ছে সম্পূর্ণ কি, এই যে এখানে যে ভুয়া, এটা কম্পিউটার প্রিন্ট করে যে উপরে সিগনেচার করে দিয়েছেন, এগুলো তো ভুয়া। সত্যি বলেন বোন, সত্যিটা বলেন। এগুলো সত্যি করে বানাইছে। হ্যাঁ, এটা কোডের না, এটা কোডের না তো, এগুলা কোডের না, এগুলো কোডের না তো। এগুলো কোডের তো। হ্যাঁ, না, তুমি তো কোডে যাও না, তুমি তো মন্দিরে বিয়ে করছো। তুমি মন্দিরে বিয়ে করছো বলছো না? এগুলো হচ্ছে ফেক, এগুলো সব ফেক। ভাইয়া দাঁড়াও, তুমি মন্দিরে বিয়ে করছো বলছো না? মন্দিরে বিয়ে করছে, এখানে 3 মাস আগে মন্দিরে বিয়ে করছো না? তো এখানে তো তোমার নামও নেই। কে বলছে আমার নাম নাই? তোমার নাম আগে কি ছিল যে? আমাকে সবাই মনে ডাকে, আমার জন্মের বন্ধ আছে মর্জি। হ্যাঁ, জন্মের বন্ধ আছে মর্জি না, এমনি আগে সবাই মনে রাখতো। আর এখন নাম দিচ্ছে শ্যামলী। এখন নাম দিছে যে কি? শ্যামলী। শ্যামলী। হ্যাঁ। তো জন্মের বন্ধন লয়ারের নাম কি ছিল? লয়ারে কোডে করছিলেন? না, এরা 3 মাস আগে মন্দিরে বিয়ে করছে, হ্যাঁ। 3 মাস পর গিয়ে বলতেছে যে
মানে কোডে কি করছে যেগুলি ফাও এখানে এখানে কথা হচ্ছে এগুলো তো ফাও, এগুলো ফাও। মেন কথা হচ্ছে মন্দিরে বিয়ে হইতে হলে আগে মুসলিম ধর্ম কোর্ট থেকে এফিডেভিট নিয়ে কি হইতে হবে, ধর্মান্তরিত হইতে হবে, ঠিক আছে? দেন এরপরে বিয়ে করলে বিয়েটা হবে। তাহলে এতদিন তো আপনি অবৈধ সম্পর্ক ছিলেন তার সাথে, এটা তো অবৈধ সম্পর্ক অবৈধ ছিল। হ্যাঁ, এখানে কোনো সাক্ষী নাই, আর সাক্ষী নাই। এগুলো কোডের কোনো ইয়া না, এগুলো কোডের যে কেউ সিল দিতে পারে এখানে। হ্যাঁ, এখানে হচ্ছে এগুলো যে আপনি যদি ফটোকপি ইয়া করেন, যে এখানে সিগনেচার আসলো কিভাবে, এগুলো ওটা উপর উপর সিগনেচার কেন আসলো? প্রান্তনাথ না, এটা না, আমি এটা বলতেছি, এটা হচ্ছে ফটোকপি ছিল, হ্যাঁ, হ্যাঁ। এরপর উপরে এটা হচ্ছে এমনি হাতে লিখে দিয়েছে, দেন এরপরে হ্যাঁ। সাক্ষীটা বড় কেন আসলো এখানে? হ্যাঁ সাক্ষীটা বড় কেন আসলো? হ্যাঁ, এটা ফটোকপির উপরে তো সিগনেচার করা লাগে না? আগে যদি করতে হয়, আমি বলি আসল যেটা আছে ওইটার হচ্ছে আগে শুনেন, না, না। আসল যদি থাকে আসলে আগে সিগনেচার থাকবে, দেন ওইটার ফটোকপি আসবে, ঠিক আছে? এটা হচ্ছে ফেক, হ্যাঁ এটা ফেক ছিল। মানে উপরে আবার কলম দিয়ে লিখছে না? হ্যাঁ, উপরে কলম দিয়ে লিখছে, আর এটা হচ্ছে কোনো কোডের ইয়া নাই। চট্টগ্রাম কোন কোডে গেছিলেন বোন? আমি করে নাম জানি না। হ্যাঁ, নাম জানি না। চট্টগ্রামপুর, আপনি শহরে থাকেন, কোডের নাম জানেন না? এটা হয়। এখনো বলতেছি, সত্যিটা বলে দেন, এখানে কারো কোনো ক্ষতি হবে না। এখানে যারা আসছে সবাই এলাকার। আমরা চাচ্ছি যে আমাদের এই যে হিন্দু মুসলিম বুদ্ধ যা আছে একটা ঐক্য আছে, ওই ঐক্যটা ঠিক থাকুক। এমন কিছু করবেন না যেটার কারণে সবার মধ্যে একটা যে দূরত্ব সৃষ্টি হয়, খুবের সৃষ্টি হয়, এটা করবেন না। আপনার একজনের জন্য যে আরো 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 যে এখানে আরো 200 ফ্যামিলি আছে, এগুলোর সাথে ঝগড়া বাজাই দিয়ে না। আল্লাহ রাসূল বলছি, যা যা সত্য তা তা বলে দেন। এখানে তা আমি তো সত্যি বলে সত্যি তো, এখানে তো এগুলো সত্যি না, এগুলো তো ফেক। তোমার- আপনি কোন কোড শহরে আছেন 5 বছর, আপনি শহর কোন কোড আছে, কোড চেনেন না, এটা হইলো? তোমার ডকুমেন্টস তো মিথ্যা। তুমি যে সত্য এগুলো কি কথা বদরের বলতেছো, ছিল? ডকুমেন্টস ছাড়া কোনো এগুলো কি কথা হবে? বদরের ছিল নাকি আপনার ইয়াতে নিউ মার্কেট কোনটাতে করছিলেন এটা? কি এই এটা এই- নিউ মার্কেটের ওদিকে, নিউ মার্কেটে কি কুড়ে গেছিলেন? কুট কোন কুড়ে গেছিলেন বলুন তো একটু। না আমি জানি না। আপনি শহরে থাকেন, বলুন আমার কুট চেনেন না, এটা হইলো? কুড়ে যদি হয়, কুড়ে নাম তো থাকবে। এগুলো না হচ্ছে ঠিক আমি বলি, আছে, এটা যদি সত্যি, এখানে এটা কেউ সত্যি না। এখানে কেউ হ্যাচিং করছে, বড় কথা বলছে? সেও ভাববে। না না, এই তোমাকে এখানে কেউ বই লাগাইছে? হ্যাঁ এই বোন দাঁড়ান বোন, এখানে তোমাকে কেউ বই লাগাইছে? হ্যাঁ, এখনো শান্ত মেজাজে সবাই কথা বলতেছে না? এখানে কিন্তু অনেক লোক আসছে, যা লোক আসছে সবাই এই যে তুমি সত্য করে বিয়ে করছো ওরকম একটা ডকুমেন্ট চাচ্ছে, আর তোমার এই যে এফিডেভিট এগুলো খুব প্রয়োজন, ঠিক আছে? নাকি দরকার নেই? তোমার জন্ম নিবন্ধন কার্ডটা তোমার কাছে আছে? এখানে নেই। তুমি জন্ম তারিখ কত সালে বলছো যে? প্রথম বলছো 4 সালে, প্রথম বলছো 2004, এরপর বলছো 2010, হ্যাঁ এরপর বলছো 2008 বলছো না? হ্যাঁ, এখন 8 হলে তোমার বয়স হচ্ছে 16 বছর, ঠিক আছে? হ্যাঁ, কয় বছর? 10 সালে প্রথম তুমি 2010-এ বলছো না? আমি বলছি 2008 এ 10 সালে গেছিল, তারিখ ছিল। হ্যাঁ? তারিখ ছিল এটা। কোথায় তারিখ ছিল? তারিখ 4 মাস 2008। হ্যাঁ আমার ফারবেজ, হ্যাঁ। ফারবেজ মনে তো তোমার যদি জন্ম তারিখ যদি প্রথমে 2010-এ বলছো, এরপর 6-এ বলছো, 4-এ বলছো, 10 এর তারিখের থেকে আমি ওইটা বলতেছি। তাহলে 2008 ছিল। হ্যাঁ। তো আপনার তো একটা ডকুমেন্টস নেই যে আপনি যে আসছেন, একটা তো জন্ম নিবন্ধন থাকবে তো? হ্যাঁ, আটলে ইয়া হয়তো 8 হলে তো তোমার বয়স 18 17, কম, 18 কম। 18 কম। তোমার এখানে বয়স দিছে যে কত? আপনি তো 18 নিচে হলে আপনি নিজে সিদ্ধান্ত নিতে পারবেন না বাংলাদেশ আইন অনুযায়ী। বাংলাদেশ আইন অনুযায়ী আপনি 18 নিচে কি করতে পারবেন না, সিদ্ধান্ত নিতে পারবেন না। এই যে ডকুমেন্টস গুলা দিচ্ছেন এগুলো সম্পূর্ণ হচ্ছে ভুয়া। আপনি কোর্টের নামও বলতে পারতেছেন না। হ্যাঁ। আপনার তথ্য অনুযায়ী আপনি বলছেন 3 মাস আগে বিয়ে হয়েছে, আর আপনার এখানে আছে কোর্টের যা মিথ্যে করছেন, যাই হোক এটা তো ছিল 17 দিন মাত্র। হ্যাঁ, বিয়ে হয়েছে সরি 20 দিন টোটাল 20 দিন। তুমি তাহলে 20 দিন এই কথা আপনার বলছো 3 যে? মাস এই কথা 3 মাস আগে বিয়ে, তাহলে কেমনে কি? এগুলো তো সব মিথ্যা, এই কত বিয়ে সব হয়েছে মিথ্যা। কয়দিন হয়েছে বলছে? 3 সব মাস। মিথ্যা। এখন আপনাকে বলছি সত্যিটা বলে দেন। এখানে তার উপর জবরদস্তি হচ্ছে না, যেটা সত্য সেটা বলে দেন। আপনি প্রথমে বলছিলেন আপনার ফ্যামিলি লোক আছে, এখন বলতেছেন আমার বাবা মা দুজনে মারা গেছে, আচ্ছা যাও। এখন এরপর বলছেন আমি বাবার সাথে আছি, আবার বলতেছেন কি ভাই আবার এক জায়গায় চলে গেছে। এগুলো কোনো যুক্তি? যেটার সাথে আমার মা বাবা নাই, আমি আমার পতির কাছে থাকতাম, আর বাবার কাছে থাকতাম। আমার ভাই আমার ভাবিকে রেখে আর 2টা বিয়ে করে দিচ্ছে। এখন ও আমাদের খোঁজখবর নেই না। আমি আর আমার বৌদি আর একটা ছোট ভাই, আমরা ছোট ভাই। বৌদি বলতে উনি কি হিন্দু? না, আমার ভাই। তোমার ভাবে কি? উনি কি মুসলিম? হ্যাঁ।
তো মুসলিমদের উনি ওনার সাথে ছিলেন, উনি কি একবারও জিজ্ঞেস করে নাই আপনাকে খুঁজে? না, একটা ফ্যামিলি, একটা কুকুর পাললেও একটা পরিবারের এটা হারাই গেলে অবশ্যই সবাই খুঁজবে। আমার গৃহপালিত কুকুরটা কোথায় গেছে? আপনি তো মানুষ, আপনি মানুষ হয়ে কিভাবে খুঁজবেন? অবশ্যই নিশ্চয়ই খুঁজছে। না না না, এটা কি হয়? ওনা যদি উনি বলতেছে যোগাযোগ নাই, এরপরে যে ওনার নামে যেখানে তা নাকি জিডি করে নাই, হারিয়ে যাওয়ার জিডি করে নাই, তাহলে আপনারা অপহরণ করছেন। বিষয়টা অপহরণ হচ্ছে না? হ্যাঁ, ও বলতেছে এখন এসে হয়তো ধর্মান্তরিত হওয়ার পরে ওর লাইফের একটা সিকিউরিটি রাখার জন্য হয়তো মিথ্যা বলছে, হ্যাঁ, অথবা সত্যিও বলতেছে। হ্যাঁ, তো যে ওইখানে যে তার যে ভাবি, সে মামলা করবে না কোর্টে মামলা করবে না? আর আরেকটা কথা, ও আসছে, কোনো সমস্যা নেই, এলাকার মধ্যে এলাকার চেয়ারম্যান আছে, মেম্বার আছে, হচ্ছে আপনার হ্যাঁ, প্রশাসনিক মানুষ আছে। তো প্রশাসনিক মানুষ দ্বারা আপনারা কাজটা করবেন না। আপনাদের যে ভিতরে যে আমাদের এরিয়ার মধ্যে এত বড় একটা কাজ করে ফেলছেন, তাহলে আমাদের যে আপনাদের মধ্যে যে সম্প্রীতি সেটা নষ্ট করে দিলেন না? এটা কি আপনাদের চক্রান্ত না? আপনাদের ছেলে চক্রান্ত না? হ্যাঁ, তাহলে আপনাদের চক্রান্তের কারণে যে মুসলিম আমাদের মধ্যে যে বিবাদটা তৈরি করে দিচ্ছেন কেন? হ্যাঁ, আমি ওনাদের কিছু বলতেছি না, ওনার কথা বলতেছি। দুজনে কিন্তু বেশি চালাকি করেছেন প্রথম থেকে। চালাকি করার পর হচ্ছে এই যে আপনার এই যে কথাগুলা, এগুলোর সাথে আপনার কথার সাথে কোনো কিছু মিল নাই তো তোমার মিল নাই তো। তুমি লিগেলে থাকো, কোনো সমস্যা নাই। 3 মাস আগে বিয়ে করছে। 3 মাস আগে তুমি কোথায় বিয়ে করছো? মন্দিরে। তুমি এখানে আছো কতদিন হয়েছে? হ্যাঁ, 1 মাস। আশেপাশের কোনো মানুষকে কি জানাইছো আমি আসছি, আমাকে নিয়ে আসছে, কিভাবে আসছি কেউ বলছে? কাউকে বলছো? এলাকার মেম্বারকে বলছো? মহিলা মেম্বার পুলিশ প্রশাসনকে জানাইছো? কালকে যে তুমি যে পরিকল্পনা করছো এলাকায়, হ্যাঁ, কালকে না তোমার বিয়ে হয়েছে বলছো? শোনো, বিয়ার পরে কিভাবে ধর্মতে যায়? না, তুমি কালকে যে ঘটনাটা করছো, ওটা তুমি বিয়ে করছো আজকে 20 দিন হয়েছে। তুমি কালকে কোরআন শরীফের মধ্যে পা রেখে, হ্যাঁ, এটা কি করছিলা? হ্যাঁ, গীতা মাথায় নিছ। হ্যাঁ, এটা ডকুমেন্টস আছে, যেহেতু এটা কি ডকুমেন্টস আছে? হ্যাঁ, এটা তোমরা বলছো না ডকুমেন্টস ছিল এটা? হ্যাঁ, ওই ডকুমেন্টসটা দেখান যে কোরআন শরীফের মধ্যে পা রেখে গীতা মাথায় দিয়ে তোমরা কি করছো? আমরা বলি এই যে ব্রাহ্মণগুলোর পরিচয় দাও, তোমাদের ব্রাহ্মণগুলোর পরিচয়। না, শোনো, তোমাদের ব্রাহ্মণের নাম কি? মেম্বার আছি না? ওই ঠিক আছে, আসবে তো। এখন ও থানা নিয়ে গেলে তো অবশ্যই এর আসবে, ডকুমেন্টস দেখায়, প্রপার ডকুমেন্টস দেখায়, তারপর কেন নিয়ে আসবে। হ্যাঁ, সবাই যাবে তা না, আপনি কেন যাবেন? না, তুমি যে কোরআন অবমাননা করছো। 18 বছর হয় নাই। আরে কোরআন অবমাননা লাগবে না, ও ইসলাম থেকে গেছে, এটা অনেক বড় হয়েছে, আমার দরকার নাই। ও এদের ধর্ম গেছে, এটা আমাদের দরকার বিষয় না। এখন কথা হচ্ছে ডকুমেন্টস নাই, ইলিগাল আছে। ইলিগাল কিভাবে এখানে? ইলিগাল এখানে আছে, তোমাকে আপনার এখানে প্রপার একটা ডকুমেন্টস নাই। আপনি 3 মাস আগে বিয়ে হয়, 3 মাস আগে যদি বিয়ে হয়, এখানে বিয়ের সাথে এখানে কোনো সম্পর্ক নাই, তার অবৈধ কি আছেন একটা হিন্দু পরিবারের সাথে আপনি? এটা 18 বছর হয় নাই। 18 বছর না হওয়া সত্ত্বে কিভাবে ইয়াতে থাকে? হ্যাঁ, 14 বছর। তো ইয়া নিয়েছেন, ডকুমেন্টস নিয়েছেন? তোমার ডকুমেন্টস গুলো দেখাও, তোমার বয়সে তোমার জন্ম নিবন্ধন কার্ড দেখাও। হ্যাঁ, তাহলে কিভাবে? আপনার তো পরিচয় নাই। না, ঠিক আছে, শোনেন, এখানে কেউ উত্তেজনা করতেছে না, শোনেন। আচ্ছা, ঠিক আছে,
ঠিক আছে ঠিক আছে ও থিও থিও এটা না, এটা না। আপনার একটা মেয়ে আপনার একটা মেয়ে ওইভাবে অন্য ধর্মের কাছে চলে যাবে, এটা আপনি সহজভাবে মেনে নিবেন? হ্যাঁ ডকুমেন্ট ছিল না, করেন না কেন? করেন না কেন? এটা কোরআন শরীফের হলে কিছু না, কোরআন শরীফে গেলে ফাঁকা কি লাগবে আচ্ছা আমি বলি শুনেন, এখানে ব্রাহ্মণ আসছে তো নিয়ে আসেন যান। এখানে কি সবাই যেতে হবে? এখানে সবাই যেতে হবে, সবাইকে যেতে হবে, সবাইকে যেতে হবে।